এই সাদকায়ে ফিতরের টাকাতে কোনো মসজিদের বিল্ডিং হবে না, কোনো মাদ্রাসার বিল্ডিং হবে না, কোনো ক্লাবের বিল্ডিং হবে না, কোনো জায়গার কোনো বিল্ডিং হবে না। একেবারে গরিব মানুষের জন্য এটাকে সাদকায়ে ফিতর বলা হয়েছে। সাদকা কাকে করা যায়? গরিব মানুষকে করা যায়। যারা 10টা 20টা 50টা ঘর নিয়ে সমাজ করে আছেন, ফিতরা তুলবেন, আপনার প্রথম হকদার হচ্ছে যে সমাজের মধ্যে যারা গরিব মানুষ খেতে পাচ্ছে না, যারা পরব করতে পারবে না, ছেলে মেয়ের জামা কাপড় করতে পারছে না, আপনি প্রথমে তাদের হক পালন করুন, মিটান, তাদের হককে আগে দিয়ে দেন। যদি সেখানেই আপনার ফুরিয়ে যায়, ফুরিয়ে যাক না, অসুবিধা কিচ্ছু নেই। তাদের জন্যই সাদকায়ে ফিতরের কথাটা মনে রাখতে হবে। ধনী ব্যক্তি সাদকায়ে ফিতর দেবে আর গরিব ব্যক্তি সাদকায়ে ফিতরটা নেবে, এই কথা খেয়াল রাখতে হবে। আপনার সমাজের, আপনার প্রতিবেশী, বাড়ির পাশের লোক, তাদেরকে ভোকার থেকে বাঁচিয়ে তাদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে আমরা ঈদ তলাতে নামাজ পড়তে যেতে পারি, তার ব্যবস্থা করে তারপরে যদি আপনার বাইরের কেউ লোক আসে তাকে তখন দেবে। এই সাদকায়ে ফিতরের টাকাতে কোনো মসজিদের বিল্ডিং হবে না, কোনো মাদ্রাসার বিল্ডিং হবে না, কোনো ক্লাবের বিল্ডিং হবে না, কোনো জায়গার কোনো বিল্ডিং হবে না। একেবারে গরিব মানুষের জন্য এটাকে সাদকায়ে ফিতর বলা হয়েছে। সাদকা কাকে করা যায়? গরিব মানুষকে করা যায়। এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে। আমি তো আশ্চর্য হয়ে যাই, আপনারা সব ইউটিউব দেখেন, হাজারো লোকের হাজারো মত, সাধারণ মানুষগুলো বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। কাজেই আপনারা ওই সব দেখে বিভ্রান্তির মধ্যে পড়বেন না, সতর্কভাবে চলতে হবে। আমি কালকে একটা জায়গায় দেখছিলাম যে শাহাদাত কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে মুসা আলাইহিস সময় কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সময় কি ছিল? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এক একটা নবীর সময় এক একটা আল্লাহ পাক উপাধি দিয়েছেন, তার নামটা তার সঙ্গে জড়িয়ে গেছে। কালকে একটা জায়গায় দেখছি ইউটিউবে যে লা ইলাহা ইল্লাল্লাহ তার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পড়াটা হারাম তাই বলছে। আপনি যাবেন কোথায়? সেই কারণে এই সমস্ত দেখে বিভ্রান্তির মধ্যে পড়বেন না। জগতে কত লোক বের হয়েছে, কত রকম কত কি কথা বলে। ইফতারের সময় ইফতারকে সামনে রেখে সন্তান সন্ততিকে নিয়ে, বউ ছেলে মেয়েদেরকে নিয়ে দোয়া করবেন। তো আপনি হাজারো দোয়া করছেন, আল্লাহ চাইলে সব দোয়া কবুল করবেন, অন্তত পক্ষে আপনার একটা দোয়া আল্লাহ পাক কবুল করবেনই। সে কারণে প্রত্যেকটি মুসলমানের উচিত, প্রত্যেক মুসলমান বাড়িতে সন্তান সন্ততি নিয়ে যখন ইফতারে বসবো, তখন ইফতার নিয়ে সামনে রেখে দিয়ে সবাই আল্লাহর কাছে আমার মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা, মনের চাহিদা, আমার যা কিছু চাওয়া আছে, আমার যা কিছু লোকসান হয়েছে সেখান থেকে বাঁচার জন্য, আমার রোগ বেহাদি বালা মুসিবত আছে সেখান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চাইবো। এই স্বভাবটা রাখতে হবে। কি আমল করবো ইনশাআল্লাহ? ধরে নিন একটা ছেলে নাবালক ছিল, হাফ রোজা পর্যন্ত সে নাবালক আছে, আর হাফ রোজা যখন এসে গেছে তখন সে সাবালকত্ব অর্জন করেছে। তো বলছে যখন তার নাবালকত্ব ছিল ওই পর্যন্ত রোজা মাপ, আর যখন সে সাবালকত্ব অর্জন করেছে ওইখান থেকে তার রোজা ফরজ, ওইগুলো তাকে করতে হবে, হিসেব জানতে হবে। মা বোনেদের হায়েজ নেফাজ আছে, যখন ওটা হবে তখন তার রোজাটাকে বাদ দিতে হবে, করা যাবে না, কারণ দেহ তার নাপাক, আর নাপাক অবস্থাতে রোজা করা যায় না। কিন্তু যখন সে পাক পবিত্র এসে যাবে আর সঙ্গে সঙ্গে তাকে রোজা করতে হবে, আর এই রোজাটা তাকে কাজা করে দিতে হবে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা জামিল আম্বিয়াই ওয়াল মুরসালিন খুসুসান আলা সাইয়্যিদিহিম ওয়া আলা আফজালিহিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ফা আম্মা বাদ। সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক মাহে রমজান, আজ রমজান মাসের 13 তারিখ,
আল্লাহ পাক আমাদের 13টা রোজা করার তৌফিক দিয়েছেন। আর এই জুম্মার মসজিদে রমজান মাসে আমাদের সব কাজকে পরিত্যাগ করে আল্লাহর মহব্বতে, রোজার মহব্বতে আমরা তাঁর ঘরে আল্লাহর হুকুম পালন করার জন্য আসতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, সে কারণে একেবারে দিল থেকে আল্লাহর প্রশংসা করি, বলে আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা, দুলালে আমিনা, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির দ্বারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। কথা আস্তে আস্তে বলবো, কারণ মুসল্লিরা সবাই জানে আমি একটু অসুস্থ। গত জুম্মাতে কথা বলতে পারিনি, ওই ছেলেটাকে ডেকে নিয়ে এসেছিলাম। গতকাল তো ফজরের নামাজই পড়াতে পারছিলাম না, শুধু কাশি হচ্ছে, শুধু কাশি হচ্ছে। যাই হোক, আস্তে আস্তে কথা বলি, বেশি কথা বললে কাশি উঠে যাবে। রোজার শুরুতে আল্লাহ পাকের যে হুকুম, আমি কি বলেছিলাম ভালো করে মনে রাখতে হবে, যে আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতে আমাদের বলেছিলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াত দিয়ে শুরু করেছেন আল্লাহ। তাতে আল্লাহ পাক সান্ত্বনা বাক্য দিয়ে বলেছেন, তোমাদের উপরে রোজা ফরজ করেছি, শুধু তোমাদের উপরে নয়, তোমাদের আগে যারা দুনিয়াতে এসেছে, যত নবী ছিল তাদের উম্মত সকলের উপরেই করেছি। আর এটা কয়েকটা দিনের জন্য। তারপর আমি বলেছিলাম যে এরপরে 185 নম্বর আয়াত থেকে বলবো কথা। তো আগে কোরআনের কথাটা শেষ করি, তারপরে হাদিস দিয়ে শুরু করি, তারপরে হাদিসের কথা দিয়ে শেষ করব। রমজান মাস তো একটু জানার প্রয়োজন আছে, জানতে হবে সবাইকে। তো আল্লাহ পাক এবারে কি বললেন, যে রোজা করো। এই করো কিন্তু বলি ফরজ করা হয়েছে। এবারে এসে যেটা বলছেন 185 নম্বর আয়াতে আল্লাহ পাক, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিলেন যে শোনো, একটা আয়াতে অনেকগুলো আছে, তো সেখান থেকে যেটুকু আমাদের প্রয়োজন লাগবে আর কি, সবই তো লাগবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা, আমি সেটা বেছে নিয়ে কথা বলছি। কারণ এই কথাটুকু আমি যে পাঠ করলাম আয়াতে, তাতে আল্লাহ পাক কি বলেছেন, কারণ এইটুকু বলতেই তো সময় কেটে যাবে। আল্লাহ পাক এইখানে আমাদের জোর দিয়ে বলেন ফামান শাহিদা। এই শাহিদা কথার অর্থটা কি? শুহুদুন থেকে এসেছে কথাটা, এর অর্থ হচ্ছে উপস্থিত থাকা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এ কথা বোঝাতে চাইছেন যে তোমরা যারা উপস্থিত থাকবে রোজার সময়ে, অর্থাৎ ভেঙে বাংলাতে যাকে বলে যে দুনিয়াতে তোমরা যারা রোজার মাসে বেঁচে থাকবে, যারা দুনিয়াতে অবস্থান করবে, আখেরাতের জগতে পাড়ি দাওনি, যারা এখনো দুনিয়াতে আছো, এই লোকগুলো ভালো করে শোনো, যে তোমাদের বলেছিলাম না যে মাইয়াম মাদুদাত, কয়েকটা দিনের জন্য, সেটা হচ্ছে এই রমজান মাস। এই রমজান মাসের রোজাটা যেন সকলে তোমরা করবে, আমি হুকুম করছি, এটা তোমাদের করা কর্তব্য। বুঝে এসেছে কথাটা, যে আল্লাহ পাক এটা হুকুম করছেন। আল্লাহ পাকের হুকুমকে আমরা সকলেই মানতে বাধ্য না? মানতে আমরা ইচ্ছুক নই, আমরা সবাই তো মানতে বাধ্য। এটা আল্লাহ হুকুম করেছেন যে দুনিয়াতে যারা বাঁচবে,
এই যারা দুনিয়াতে বেঁচে থাকবে এই রোজার মাসে, পরকালে পাড়ি দাওনি, আখেরাতের জগতে চলে যাওনি, দুনিয়াতেই আছো, এই দুনিয়াতেই থাকা ব্যক্তি ভালো করে স্মরণ করো, রোজা যেন তোমার ছাড়া না যায়। রোজা তোমাকে করতে হবে। তাহলে আল্লাহ যখন এত বড় একটা হুকুম করেছেন, এই একটি আয়াতে সামান্য এই ছোট্ট কথাটুকু নিয়ে পৃথিবীতে যত মুসলমান আছে, আচ্ছা মুসলমান শব্দের অর্থ কি জানি আমরা? মুসলমান কাকে বলে? মুসলমান শব্দের অর্থ হচ্ছে যে এক কথাতে আল্লাহকে হাজির নাজির জেনে, না দেখেই, আল্লাহকে না দেখেই আল্লাহকে হাজির নাজির জেনে তার মস্তিষ্ক, তার মাথাটা যে ঠুকে দিয়েছে আল্লাহর পায়ের তলাতে, সে হচ্ছে মুসলমান। তাহলে যে আল্লাহর কাছে মাথা মস্তিষ্ক নত করে দিয়েছে সে মুসলমান, সে মাননেওয়ালা। যদি আল্লাহর কথা কেউ না শুনে তাহলে সে মুসলমান হচ্ছে না। কি অঙ্ক মিলছে তো? কথা ঠিক তো নাকি? অনেক মানুষই আছে রোজা করতে পারছেন না, কিন্তু আল্লাহ পাক এত মহাজ্ঞানী যে আল্লাহ পাক ছাড়ও দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন যে রোজা যারা করতে পারবে না, আমি আগেই বলেছিলাম আমার বক্তব্যে, যারা পাচ্ছে না, শারীরিক অসুস্থতা আছে, তাদের জন্য ব্যবস্থা আছে। কিন্তু যার শারীরিক সক্ষমতা আছে তাকে তো রোজা করতে হবে। ধরে নিন একটা ছেলে নাবালক ছিল, হাফ রোজা পর্যন্ত সে নাবালক আছে, আর হাফ রোজা যখন এসে গেছে তখন সে সাবালকত্ব অর্জন করেছে। তো বলছে যখন তার নাবালকত্ব ছিল ওই পর্যন্ত রোজা মাপ, আর যখন সে সাবালকত্ব অর্জন করেছে ওইখান থেকে তার রোজা ফরজ, ওইগুলো তাকে করতে হবে, হিসেব জানতে হবে। মা বোনেদের হায়েজ নেফাজ আছে, যখন ওটা হবে তখন তার রোজাটাকে বাদ দিতে হবে, করা যাবে না, কারণ দেহ তার নাপাক, আর নাপাক অবস্থাতে রোজা করা যায় না। কিন্তু যখন সে পাক পবিত্র এসে যাবে আর সঙ্গে সঙ্গে তাকে রোজা করতে হবে, আর এই রোজাটা তাকে কাজা করে দিতে হবে, এগুলো জানতে হবে। পরের আয়াতে আমি বেশি আরবি কথা বলতে গেলে সময় পাওয়া যাবে না, আমি সেই কারণে বাংলাতে সংক্ষেপে ছাড়ছি। আল্লাহ পাক পরের আয়াতে ৮৬ নম্বর আয়াতে বলছেন এ কথা, যে তোমরা আমার কাছে দোয়া করবে। আল্লাহ পাক শিখাইছে, আল্লাহ কিন্তু বলছেন দোয়া করতে। এটাকে নিয়ে কত লোক কত বিতর্ক করে, আমি তো আশ্চর্য হয়ে যাই। আপনারা সব ইউটিউব দেখেন, হাজারো লোকের হাজারো মত, সাধারণ মানুষগুলো বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। কাজেই আপনারা ওই সব দেখে বিভ্রান্তির মধ্যে পড়বেন না, সতর্কভাবে চলতে হবে। আমি কালকে একটা জায়গায় দেখছিলাম যে শাহাদাত কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সময় কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সময় কি ছিল? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এক একটা নবীর সময় এক একটা আল্লাহ পাক উপাধি দিয়েছেন, তার নামটা তার সঙ্গে জড়িয়ে গেছে। কালকে একটা জায়গায় দেখছি ইউটিউবে যে লা ইলাহা ইল্লাল্লাহ তার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পড়াটা হারাম তাই বলছে। আপনি যাবেন কোথায়? সেই কারণে এই সমস্ত দেখে বিভ্রান্তির মধ্যে পড়বেন না। জগতে কত লোক বের হয়েছে, কত রকম কত কি কথা বলে। সে কারণে আল্লাহ পাক নিজে শিখাইছেন ১৮৬ নম্বর আয়াতে সূরা বাকারাতে, তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই দেব। যদি হালাল পন্থাতে তোমরা আমার কাছে চাইবে তো আমি তোমাদের সমস্ত দোয়াগুলোকে কবুল করব। আর এই দোয়া কবুল করার পরে দুনিয়াতে যদি আল্লাহ পাক
সব পূরণ করে নাও দেন, সেই দোয়াটাকে লিখিত করে রাখবেন। আখিরাতের জগতে এই দোয়ার বদলতে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিয়ে, ছাড় করে দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। আল্লাহ পাক শর্ত দিয়েছেন যে তোমরা যখন আমার কাছে যা চাইবে আমি তখন তাই দেব। তাহলে আমার কথাও শুনতে হবে, অর্থাৎ আমি যে কাজগুলো করতে বলেছি, অর্থাৎ এই রোজা করতে বলেছি, এই রোজা তোমাকে করতে হবে। কি আমি বোঝাতে পারছি তো? ভালো করে বুঝতে পারছেন তো কথাটা? আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, কোনো অসুবিধা কিচ্ছু নেই, কিন্তু হালাল পন্থাতে সেটা চাইতে হবে। তো আমি যখন তোমাকে যা চাইবে তুমি তাই তোমাকে আমি দেব, তাহলে আমার কথাও তোমাকে শুনতে হবে, আর আমার কথা শুনতে গেলে এই রোজার মাসটা তোমাকে রোজা করতে হবে। তিনটে জায়গাতে আল্লাহ পাক দোয়া কবুল করেন, ভালো করে জেনে রাখবেন। ইফতারের সময় ইফতারকে সামনে রেখে সন্তান সন্ততিকে নিয়ে, বউ ছেলে মেয়েদেরকে নিয়ে দোয়া করবেন। তো আপনি হাজারো দোয়া করছেন, আল্লাহ চাইলে সব দোয়া কবুল করবেন, অন্তত পক্ষে আপনার একটা দোয়া আল্লাহ পাক কবুল করবেনই। সেই কারণে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা অবস্থাতে সন্তান সন্ততি বাড়ির সমস্ত ফ্যামিলিকে নিয়ে সামনে বর্তনে ইফতারকে রেখে দিয়ে দোয়া করতেন। সে কারণে প্রত্যেকটি মুসলমানের উচিত এই আয়াতের উপরে আমল করতে গিয়ে প্রত্যেক মুসলমান বাড়িতে সন্তান সন্ততি নিয়ে যখন ইফতারে বসবো তখন ইফতার নিয়ে সামনে রেখে দিয়ে সবাই আল্লাহর কাছে আমার মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা, মনের চাহিদা, আমার যা কিছু চাওয়া আছে, আমার যা কিছু লোকসান হয়েছে সেখান থেকে বাঁচার জন্য, আমার রোগ বেহাদ্দি বালা মুসিবত আছে সেখান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চাইবো, এই স্বভাবটা রাখতে হবে। কি আমল করবো ইনশাআল্লাহ। 2 নম্বর কথা কি? ন্যায় বিচারক, ন্যায় বাদশাহ, ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ বিচারক, যারা সত্য কথা বলে, পক্ষপাতিত্ব করে না, এই রকম বাদশাহ, এই রকম বিচারক যদি সাধারণ লোকের জন্য বা তার জন্য যদি দোয়া করেন আল্লাহর কাছে, তো তার দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। আমরা তো পক্ষপাতিত্ব করতে স্বভাব হয়ে গেছে আমাদের। আল্লাহ পাক ওখান থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বাঁচিয়ে রাখুন আল্লাহ আমাদেরকে। সবসময় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ঠিক কথা বলতে হবে, এই চেষ্টা রাখতে হবে। আর 3 নম্বর কি? মজলুম, অত্যাচারিত মানুষ। সেই কারণে অত্যাচারিত মানুষ সে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ আমার তো শক্তি নাই, তুমি আমার শক্তি, এদের শক্তি আছে, বাহুবল আছে, টাকা আছে, পয়সা আছে, তাই আমার উপরে অত্যাচার করছে, তো আমি তোমার কাছে এই বিচার চাইছি, আল্লাহ তুমি এর বিচার করো আর তুমি আমাকে এই অত্যাচারীদের হাত থেকে বাঁচিয়ে রাখো। তা এই দোয়া আল্লাহ পাক কবুল করে। সেই কারণে যারা গরিব মানুষ তাদের উপরে, যারা শক্তিহীন, যাদের শক্তি নাই, তাদের উপরে অত্যাচার করাটা কখনো উচিত নয়, অনুচিত। এটা আমরা এই কাজটা কখনো করব না। এর দোয়াটা আল্লাহ পাক কবুল করে থাকে। কি বললাম? ইফতারের সময় দোয়া আল্লাহ পাক কবুল করেন, ন্যায় পরায়ণ বাদশাহ বিচারকের দোয়া আল্লাহ পাক কবুল করেন, আর যারা অত্যাচারিত মানুষ তারা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন তো তার দোয়া আল্লাহ পাক কবুল করেন। আজকে এই রোজা আমি শেষ করতে চাইছি, শুধু আয়াতেরই ব্যাখ্যা করলাম। আল্লাহ পাক এতই আমাদের মধ্যে সহনশীল, এতই দয়া করেছেন, আল্লাহ পাক রোজাকে 3টে ভাগে ভাগ করেছেন। 10-10-10। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। এর কারণটা কি? যারা পরহেজগার মানুষ তো প্রথম থেকেই আল্লাহর রহমত তারা পেতে থাকে। যারা পাপের মধ্যে জড়ান না, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকেন,
জানি না আমার ইবাদত কবুল হচ্ছে কিনা, আমি ঠিক মতন করতে পারছি কিনা, এই ধরনের মানসিকতা নেই যারা চলেন, আল্লাহ পাক প্রথম থেকেই তাদের প্রতি গোটা রমজানই রহমত বর্ষণ করতে থাকেন। সব মানুষ তো সমান নয়, কিছুটা তো পাপ থাকে। সেই কারণে এই 10 দিন কষ্ট করলো, আর দ্বিতীয় দিন 10 দিন কষ্ট করার পরে সে মাগফিরাত মানে ক্ষমা, আল্লাহ পাক তাকে এই 20টা রোজার পরে ক্ষমা করে দেন। একটা জামা খুব শক্ত ময়লা হয়েছে, একবার সাবান সার্ফ দিয়ে হয় না, কি হয়? 2 বার দিতে হয়, না 3 বার দিতে হয়, তবে ফর্সা হয়। এটাও ঠিক তাই, এই দিলটাকে পরিষ্কার করতে হবে, এই কালটাকে। তো যখন 20 দিন কেটে গেল, এমনই কিছু মানুষ আছে শক্ত পাপী, এই পাপ করতে করতে এমন অভ্যস্ত হয়ে গিয়েছে, তো তার একটু বেশি দিন আল্লাহ পাক খাটিয়ে নেন। কি রকম খাটিয়ে নেন? তো 10 দিন গেল, 20 দিন গেল, অর্থাৎ রহমত গেল, মাগফিরাত গেল, আর পরে আরো 10 দিন তাকে রোজা করিয়ে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক এত রহম করনেওয়ালা যে এতদিন রোজা থাকার ফলে, করার ফলে তার সমস্ত পাপকে ধুয়ে পুঁছে শেষ করে দিয়ে আল্লাহ পাক নাজাত, যার বাংলা মানে হচ্ছে আল্লাহ পাক মুক্তি দিয়ে দেন। আমরা হাত তুলে বলতে পারবো যে আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক মানুষ, পাপ নিয়েই চলি আমরা, জানি না কোনটাই কোন কথাই পাপ হয়ে যায়। তাই রোজাটা সবটাই করতে হবে, আর সবটাই করে আল্লাহ পাকের মুক্তির আশা, আল্লাহ পাক আমাদের সকলকে নাজাত দেবেন, আমাদের এই আশা সকলকে রাখতে হবে, রাখবো ইনশাআল্লাহ। একটা ছোট কথা বলি, শেষ করি। পরের সপ্তাহে আমি এটা কাপের কথা বলবো, সূরা নাজিলের কথা বলবো, এটা বলবো, সেটা হচ্ছে যে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মতামতকে অ্যাপ্রুভাল নিয়ে একটা ঠিক করেছেন, রোজা রাখবে। তো রোজা রাখার কারণে আল্লাহ পাক একটা ব্যবস্থা করেছেন, আল্লাহ নবী ব্যবস্থা করেছেন সাদকায়ে ফিতর, আমরা যাকে ফিতরা বলি, কিন্তু আসল আরবি শব্দ হচ্ছে সাদকায়ে ফিতর। ওই সাদকায়ে ফিতর, যার বাড়িতে যতটা লোক, মাথা পিছু তাকে সাদকায়ে ফিতর দিতে হবে। কার জন্য দিতে হবে? ভালো করে শুনি, বন্টনটা কোথায় হবে? আমাদের এখানে সমাজবদ্ধভাবে আমরা ফিতরা তুলি, কিন্তু অন্যান্য জায়গাতে একা একা ফিতরের টাকা বিলিয়ে দেয়। সমাজবদ্ধভাবে থাকে একদিকে ভালো, যারা 10টা 20টা 50টা ঘর নিয়ে সমাজ করে আছেন, ফিতরা তুলবেন, আপনার প্রথম হকদার হচ্ছে যে সমাজের মধ্যে যারা গরিব মানুষ খেতে পাচ্ছে না, যারা পরব করতে পারবে না, ছেলে মেয়ের জামা কাপড় করতে পারছে না, আপনি প্রথমে তাদের হক পালন করুন, মিটান, তাদের হককে আগে দিয়ে দেন। যদি সেখানেই আপনার ফুরিয়ে যায়, ফুরিয়ে যাক না, অসুবিধা কিচ্ছু নেই, তাদের জন্যই সাদকায়ে ফিতর, কথাটা মনে রাখতে হবে। ধনী ব্যক্তি সাদকায়ে ফিতর দেবে, আর গরিব ব্যক্তি সাদকায়ে ফিতরটা নেবে, এই কথা খেয়াল রাখতে হবে। আপনার সমাজের, আপনার প্রতিবেশী, বাড়ির পাশের লোক, তাদেরকে ভুকার থেকে বাঁচিয়ে তাদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে আমরা ঈদ তলাতে নামাজ পড়তে যেতে পারি, তার ব্যবস্থা করে তারপরে যদি আপনার বাইরের কেউ লোক আসে তাকে তখন দেবে। এই সাদকায়ে ফিতরের টাকাতে কোনো মসজিদের বিল্ডিং হবে না, কোনো মাদ্রাসার বিল্ডিং হবে না, কোনো ক্লাবের বিল্ডিং হবে না, কোনো জায়গার কোনো বিল্ডিং হবে না, একেবারে গরিব মানুষের জন্য এটাকে সাদকায়ে ফিতর বলা হয়েছে। সাদকা কাকে করা যায়? গরিব মানুষকে করা যায়। এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে, এইভাবে করবেন। আমি একটা জিনিস ঘোষণা দিয়ে রাখি আজকে, প্রত্যেক মসজিদে, শুধু আমার মসজিদ নয়, প্রত্যেক মসজিদে যে ছাত্র পড়াশোনা করবে, সেই মসজিদের যদি 10টা সমাজ থাকে, তা 10টা সমাজেরই সে হকদার। কাজেই ওই সাদকায়ে ফিতর সেই ছাত্রের জন্য এসে যেন পৌঁছয়, এই কথাটা খেয়াল রাখতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে রাখবেন খুব ভালো করে। আর এই ফিতরার নিয়ম হচ্ছে ঈদতলাতে নামাজ পড়তে যাওয়ার আগেই ফিতরা মিটিয়ে দেওয়া।
আমরা এত অ্যাডভান্স ফেতরাটা করেছি এ কারণেই যে আগামীকাল থেকে ফেতরা তুলুন আর নিজের নিজের সমাজে যারা গরিব মানুষ আছে তাদের কাছে তাদের দানকে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আমরা সবাই এগুলোকে আমল করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।